শুধুমাত্র নিজেদেরকে বলে আমি রাসূলকে মহব্বত করি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের মহব্বত আছে। দেখা যায় দেশের সরকার পরিবর্তন করে ফেলে, কিন্তু তাকে নিজের অমুসলিম হিসাবে তারা সহজে কি করে না, রাস্তায় আন্দোলন করে না। আজকে দেখা যায় গার্মেন্টসের বেতন যদি একদিন বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। অথচ স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যারা কাদিয়ানী আল্লাহর রাসূলকে মানে না, অমুসলিম হিসাবে পার্লামেন্টে ঘোষণা করবে, এই দাবিটুকু এই মুসলমান করে না। কাল হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে বসে, ও বাংলার মুসলমান, তোমরা যে আমাকে এত মহব্বত করো আর মুখে মুখে দাবি করো, যারা তোমাদের জমিনে আমি রাসূলকে অস্বীকার করেছে, অথচ তারা কি করেছে, আমার মদিনায় এসেছে। যারা এই দুনিয়া তোমাদের বাংলার জমিনে আমি রাসূলকে শেষ নবী হিসেবে মানা নাই, তারা কাবা শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র তোমাদের কারণে। তাহলে আপনি আমি কিভাবে আল্লাহর রাসূলের শাফাআত পাবো? একবার চিন্তা করে দেখেন। অথচ আজকে দেখা যায় 5 তারিখের পরে সবাই যার যার মতো ব্যস্ত। কোন রাজনৈতিক দল এই ওয়াদা করে না যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে পার্লামেন্টে সর্বপ্রথম কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করব, এই ওয়াদা কোন রাজনৈতিক দল করে না। এটা প্রত্যেক মুসলমান যারা নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অনুসরণ করতে চান, তাদের 1 নাম্বার দাবি, বর্তমান প্রজন্মের 1 নাম্বার দাবি হচ্ছে যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর অনুসরণ ছাড়া আপনি কখনো আল্লাহর ভালোবাসা পাবেন না, আপনি কখনো আল্লাহ তাআলার মহব্বত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ভালোবাসা চাও তাহলে আমার রাসূলের অনুসরণ তোমরা করো। যদি আমার রাসূলের অনুসরণ তোমরা করো তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা তুমি পাবে। আল্লাহ তাআলার ভালোবাসা কি তুমি পাবে। আর রাসূলের অনুকরণ না করলে আল্লাহর রাসূলের ভালোবাসা তুমি কখনোই পাবে না। আমি আল্লাহ তাআলার ভালোবাসাও পাবো। এজন্য মহব্বত করবেন। মহব্বতের 1 নাম্বার দাবি হচ্ছে বর্তমান প্রজন্মের জন্য যে আপনারা সামনে নির্বাচন আসতেছে, যেই দল যারা নাকি ঘোষণা দিবে যে পার্লামেন্টে যেতে পারলে কাদিয়ানীদের অমুসলিম হিসাবে আমরা পার্লামেন্টে উত্থাপন করব, যেরকম নাকি অন্যান্য দেশে কাদিয়ানীদের অমুসলিম হিসাবে ঘোষণা করা হয়েছে, আমরাও তাই করব। যারা এই ঘোষণা দিতে পারবে তারাই শুধুমাত্র কি করবে, তাদেরকে ভোট দেওয়া আপনাদের জন্য কি হবে, খরচ হবে, খরচ। এজন্য নবীর মহব্বত দিলের মধ্যে থাকা চাই, নবীর ভালোবাসা দিলের মধ্যে থাকা চাই। সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। শুধু সাহাবীরা ভালোবাসেন তা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট সাহাবী হযরত তালহা ইবনে বারাক, হযরত বারাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। ছোট্ট মাসুম সন্তান হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছেন। নসিহত করে আসার সময় যখন বের হচ্ছেন, ছোট্ট মাসুম সাহাবী হযরত তালহা সে বলতেছে, বাবা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নসিহত করেছে, কিন্তু আমাকে তো নসিহত করে নাই। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু নসিহত করবেন। ছোট্ট মাসুম সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার বাবাকে নসিহত করেছেন, আপনি আমাকে একটা নসিহত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন প্রেম আর কেমন ভালোবাসা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ও তালহা, তোমার কোমরের মধ্যে যে একটা খঞ্জর আছে, একটা ছুরি আছে, তুমি যাও যাও তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মাসুম বাচ্চা তিনি সাথে সাথে দৌড় দিলেন, বাবার গর্দানটা কেটে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা, তুই থাম, আমি তো আল্লাহর রাসূল, ছেলের হাতে পিতাকে হত্যা করার জন্য দুনিয়ার জমিনে আসি নাই। সন্তানের দ্বারা পিতা হত্যা হবে এজন্য আমি দুনিয়ায় আসি নাই। আমি তোকে পরীক্ষা করলাম, তুই পরীক্ষায় পাস। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের শেষ নসিহত হযরত তালহা, সে তার পিতার সাথে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর কিছুদিন পর মাসুম বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনার ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা অবস্থা বেশি ভালো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আর তালহার বাবাকে বলেন যে আমার ছোট্ট সাহাবী সে খুব অসুস্থ, আমার ছোট্ট সাহাবী সে খুব অসুস্থ, সে যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। ও তালহার বাবা, যদি আমার এই ছোট্ট সাহাবী দুনিয়া থেকে চলে যায়, তুমি আমাকে খবর দিবা, আমি তার জানাজার নামাজ পড়ব, আমি তাকে দাফন কাফন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এর বাবা তার জানাজার নামাজ পড়ালেন, দাফন কাফন করলেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন না। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছলো, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবাকে বললেন, ও তালহা বাবা, তুমি কেন বলো নাই? তখন হযরত তালহা বাবা বলেন, ও আল্লাহর হাবিব, আপনার এই ছোট্ট সাহাবী তো যেন কোনো সাহাবী নয়, সে মৃত্যুর সময় আমাকে নসিহত করেছেন, সে মৃত্যুর সময় আমাকে নসিহত করেছেন। ও বাবা, আমার মৃত্যু যদি দিনের বেলায় হয়, তাহলে আমার রাসূলকে তুমি সংবাদ দিবা, আর যদি আমার মৃত্যু রাতের বেলায় হয়, তাহলে আমার রাসূলকে তুমি সংবাদ দিও না, কারণ আমার রাসূল আমার মৃত্যুর সংবাদ শুনে বসে থাকতে পারবে না। এজন্য আমার মৃত্যু যদি রাতের বেলা হয়, তুমি তাকে খবর দিবা না।
কারণ রাতের বেলায় আল্লাহর রাসূল যদি আমাকে দেখতে আসে, আর পাহাড়ি রাস্তায় যদি কাফের মুশরিকদের আক্রমণের শিকার হয়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে পারবো না। এজন্য আমার মৃত্যু যদি দিনের বেলায় হয়, তাহলে আমার রাসূলকে তুমি খবর দিবা, আর যদি রাতের বেলায় হয় আমার রাসূলকে তুমি খবর দিবা না। যে ছোট্ট সাহাবী হযরত তালহা, তার দিলের মধ্যে কত মহব্বত, রাসূলের মহব্বত আর ভালোবাসা, কিন্তু আপনার আমার দিলের মধ্যে রাসূলের মহব্বত আর ভালোবাসা নাই। এই মাসুম বাচ্চা, মাসুম সাহাবীর মতো মহব্বত আমার আপনার দিলের মধ্যে নাই। অথচ এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতেছে, মানুষ রাস্তা ঘাটে ভরে গেছে, রাস্তা দিয়ে মানুষ আসতে পারে না, অথচ এই মজলিসের মধ্যে কি নাই? কোনো মানুষ নাই। এতে কিন্তু বোঝা যায় যে আল্লাহ রাসূলের মহব্বত আপনার আমার মধ্যে কতটুকু আছে। এজন্য প্রকৃত মুসলমান যদি হতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমি আপনি পেতে চাই, তাহলে আল্লাহর রাসূলের মহব্বত আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।